যাই হোক পাতাকান্দি মুন্ডমালার খেলার ফিল্ডে যেটা প্রোগ্রাম আছিল, প্রোগ্রাম শেষ হওয়ার পরে পাতাকান্দি মন্ডল অফিস উদ্বোধন হইতো। মুখ্যমন্ত্রী আগে গেছেন গিয়া, আমরা ফিসে ফিসে যাইয়া প্রচন্ড পরিমাণে রোদ আসলো। আমি তখন দা জয়রাজ দা সবে তো হাঁটিয়ে হাঁটিয়ে দিয়ে ব্লকের রাস্তা দিয়ে মন্ডল অফিসটা তো ভিতরে যাই না, কিন্তু খুব সুন্দর। এখান থেকে দেখি আর কি বড় গেট একটাতে কত সুন্দর যে আগে ভিতরে গিয়া করে ভাবছি যে এত সুন্দর পয়লা ভাবতে আমি পারছি না। তো যাই হোক মন্ত্রী মিনিস্টারের গাড়ি হল আমরা সাইডে দিয়ে দিই, আর এই দেখা যায় রইল গিয়া মন্ডল অফিস। যাই হোক ভিতরে যাই গিয়া দেখি কিতা অবস্থা হয়। তো যাই হোক আস্তে আস্তে প্রচন্ড পরিমাণে রোদ, এটা তো রোদের মধ্যে যাওয়াটাও তো কিরম আর কি আমরা আসছি, এটা আমরা আমরা নিজে বুঝিয়া। যাই হোক গেটের সামনে দিকে মানুষ পুলিশে খেউরে আর ঢুকতে দেন না, কারণ ভিতরে বেশি মানুষই গেছে। আর এই লোক মন্ডল বাড়িতে খুব সুন্দর লাগে, গেট খুব সুন্দর সাজাইছে। তারপরে পুলিশে আমরা হইলো যাইতে দিল, আমি তখন দেখো তারা সব আস্তে আস্তে আমরা 4-5 জন আসলাম গেটের ভিতরে ঢুকিয়ে। তো দেখি কেন বাপ রে বাপ, কেন মস্ত বড় খাবার। যাই হোক কেন খানির ব্যবস্থা আছে, চেয়ারুর রাখা ওই সাইডে খানির ব্যবস্থা। কইলাম ভিতরে যাই গিয়া, পয়লা সিএম এর কেন অবস্থা। ভিতরে তো যাইতাম আস্তে আস্তে আটিয়ে গেছি গিয়া, তো দেখি গেট দরজার সামনে ভিড়। কিতা ব্যাপার যে না, ভিতরে যে হল যেটা আছে হলের ভিতরে সম্পূর্ণভাবে বন্ধ। বন্ধ বলতে আগে পুরা ফুলফিল, আঙ্গুল ঢুকে জায়গা নাই। এসপি স্যারে বললা যে আর ভিতরে জায়গা নাই, মন্ডল প্রেসিডেন্ট আসতে বললে যে আর তো ভিতরে জায়গা নাই। তখন হচ্ছে না বাইরে আমরা দিকে নাই, যখন আমরা বাইরে টাকা বার হইলে এখানে পাইলাম রতিদারে এবং প্রেসিডেন্ট সহ। আর তারপরে আমরা এখান থেকে আবার মন্ডল অফিসের বললাম একটা ব্রিজে লইলেই। আর অনিলদারে আগে ফটো দেখাইছি, অনিলদার আমার ফটোর মধ্যে একটা পাই। আর এখানে ফ্ল্যাগ গুলা লাগাইছেন, এত ভাল লাগছে আর কি, ফ্ল্যাগে বাতাসে মধ্যে ঝুলে। যাই হোক মনটা খুব খুব ভাল লাগছে ফ্ল্যাগ গুলা দেখিয়া, কারণ এটা দেখলে তো একটু মনে হয়। আর এখানে মানুষের সব দাঁড়ায়, আর সিএম এর গাড়িও রাখা, পুলিশে খালি হবাই হবাই, আর সবে থালুল লইয়া এবার লাইন খানি চলে। আর গরমও। যাই হোক কইলাম গিয়া মাঝে গিয়ে একটু চাটা খাইলাই দিয়ে খানি চলে একদিকে চা। এইখানে চার এখানে যাওয়ার পরে হইলো একটু সময় দাঁড়াও দিয়া বাতি যাই এখানে চা দেয় হইলো লাইন চা জল খাইলাম। খাইয়া খুব সুন্দর ব্যবস্থা করতেন বিধায়ক কৃষ্ণেন্দু পালে পাতাকান্দি মন্ডলে, সত্যি বহুত ভালো লাগছে। তারপরে যেমনি শুনছি চার কাপ লইয়া সিএম বাইরে জিরা ক্যামেরা তো ধরতাম, চার কাপ টেবিলের উপরে ধুইয়া আই গেছি। তাই এদিকে ইয়ে দেখি না সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী উপরে যাইবা, আর তো উপরে তো এই ঠেলা ধাক্কা হরিয়া তো লাভ নাই, যারা বেশি দরকার তো তারা যাইতা। সেই হিসাবে আর বললাম মুখ্যমন্ত্রী বাইরে আস্তে আস্তে বাইরেও গিয়ে উপরের দিকে তাই উপরে উঠলো মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী সহ কৃপানাথ মালাও, তারা সব আস্তে আস্তে উপরের দিকে উঠতে। আমার বললাম আর উপরের দিকে উঠিয়ে তো লাভ নাই। যে এখানে তো সবে গেছেন যেহেতু ফটো তুলবা, সবের তো ইচ্ছা হয় যে একটু ফটো তোলার লাগিয়া কেউ সুযোগ পায় না। তো যাই হোক যে যেভাবে পারে, আমিও বলছি যে আমার স্ট্যান্ড একটু লম্বা আছে যে দূর থেকে তুললে এই হিসাবে তো যে যেভাবে পারছে সুন্দরভাবে, কেউ ছোটো মোবাইল আছে বড় মোবাইল আছে আর কি। যাই হোক তারপরে এখানে আইলাম, আইয়া তো অফিসের দিকে আইলাম, আইয়া তো অপেক্ষা করিয়া কইলাম তো চা আবার খাই নিলাম, আইয়া বললাম অপেক্ষা করিয়া সিনেমাতে। যাই হোক বললাম নিজের ফটোটা একটু তুলি, রুইতে পুরা খালো হয়ে গেছি তুলিয়া বললাম সবরে যখন তুলছি আমিও তো তুলতাম, আমার তো কেবল তুলেন না। যাই হোক বললাম মন্ডল অফিসিয়াল একটা ভিডিও হইল। যাই হোক হঠাৎ করে শুনলাম যে সিএম বাইরে জিরা আর এসপি স্যার আই গেছেন সামনে। এই কেন সব প্রস্তুতি আর এখানে সব সংবাদকর্মী বাইয়ানো হল সব দাঁড়াইয়া অপেক্ষায় যে সিএমআই বা সিএম যার যেটা প্রশ্ন করবো। আর আমি আর তো প্রশ্ন করার দিকে কিছু নাই, আমার থেকে বড় দাদা হলরা আছেন, বাইয়ানো হল আছেন। যাই হোক সিএম স্যার সুব্রত ভট্টাচার্য জেলা বিজেপির সব আইয়া, যার যেটা কাগজ দিতে লাগে ওই কিছু খাদ্যবুদ্ধিরা এখানে যে ব্যবস্থা করছেন কৃষ্ণেন্দু পালে তাকে কিতা কইতাম, প্রত্যেকটা মানুষের খুব ভালো হয়েছে। আমি তো কিছু
এরকম যাই হোক তখন সিএমএ কে তখন শুনবো। पाथरकांडी मंडल बीजेपी का बहुत बढ़िया ऑफिस का निर्माण हुआ, उद्घाटन करने का सौभाग्य हुआ। मैं कृष्णेंद्र पाल और तमाम कार्यकर्ता को धन्यवाद देता हूं। अच्छा होगा ना, आंदोलन मतलब कौन करेगा? करीम वाला लोग, करीम वाला लोगों को मैं डरता हूँ। কম সময় মধ্যে সাংবাদিক সম্মেলন করিয়া আমি একটা ধর্মীয়তে আমি দৌড় দিলাম দিলাম তো অফিসের দিয়ে লইতে লাগবে, যদিও লম্বা স্ট্যান্ড আছে তে পুলিশে হলো এদিকে যাইনি এদিকে যাইনি, এটা তো সমস্যা থাকবোই। যাই হোক খুব ভালো লাগে এইসব জিনিস পছন্দ করি। আর এমপি সাহেবে দিলা স্লোগান দিলা, যাই হোক সবে ক্যামেরা লইয়া খুব ভালো লাগছে। ছোট হোক বড় হোক সবের তো ইচ্ছা থাকে যে অঞ্জিত আমি যদি কই যে না খালি আমি তুলতাম, এটা তো কথা না। যাই হোক খুব সুন্দর ভালো লাগছে। সিএম সাহেবে সিএমের হাত ধরিয়া কৃষ্ণ ভালোর ইচ্ছা ছিল মন্ত্রীর যে মন্ডল অফিসটা উদ্বোধন করতে। যাই হোক খুব সুন্দর লাগছে। আর অসংখ্য ধন্যবাদ মন্ত্রী কৃষ্ণ পালকে আর কাটান্দি সংস্কৃতির যত জনগণ আছেন তারার ভাগ্যবালা, আমরা তো আর কিছু নাই। যাই হোক তারা দেখিয়া রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার কৃষ্ণ পাল মন্ত্রীদের দেখিয়া দুই সমষ্টি দেখি আমরা দক্ষিণ করিমগঞ্জের মানুষ শ্রদ্ধা, বিশেষ করে আমি আমার কথা বলি। যাই হোক শেষ পর্যন্ত মন্ত্রীর আমরা বিদায় দিয়া তখন বললাম যে তো খাবারের তো একটা ব্যবস্থা করতে পারছে। যাই হোক শেষ করিলে এইদিকে পর্যন্ত দিয়া বিদায় করিয়ে দিয়া আমরা খানি দিয়ে দিয়া। যাই হোক শেষ পর্যন্ত আমরা বিদায় দিয়া বললাম অঙ্কিরা হতাম চলো আমরা আস্তে আস্তে যাই গিয়া খানির ও গেলাম খানির ঘরে প্লেট লইলাম লাইনও দাঁড়াইলাম, লাইনের খুব সুন্দর ব্যবস্থা আর এই দেবেন এটার খেতে হয় এটা হইতাম পারতাম। এটা ফলার লেবু কাঁচামরিচ দিল, তারপরে পুরি, তারপরে সবজি, তারপরে ভাত ডাল পনির এলাই খাতা, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। যাই হোক আমি ফুল টাইম যেহেতু ভিডিও করতে বললাম পুরো প্রোগ্রাম সব দিকেই করতে পারছি। পুলিশ কর্মীরাও ডিউটি শেষ করিয়া ইয়া আমদানি হয়েছে না। যাই হোক সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলে যে দেবে ব্যাপারে আমিও আইলাম। আর এমন মধ্যে দেখি মন্ত্রী কৃষ্ণ পাল সব দিয়ে জিগেই যা। যাই হোক খুব ভালো লাগছে। তারপরে কৃষ্ণদাস আসলে আমার লগে এক টেবিল বিয়ে খাইছি, তো বলে আমাদের সেলফি উঠে যাই দাদা। যাই হোক এক হাতে খানি আর এক হাতে প্লেট আর এক হাতে মোবাইল, মোবাইল দেখলে তো ফটো তো তুলতেই লাগবো। তারপরে তুললাম, তুলিয়া আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া এখান থেকে বাইরিয়া তুলে বুঝলাম নির্ধার অপেক্ষা করিয়া তারপরে একলাগে বাইরে আইলাম। বাইরে যাওয়ার পরে হইলাম মন্ডল অফিসটা আবার লইলাম, খুব সুন্দর মন্ডল কার্যালয় যেটা বানাইছে নাকি কর মতনের ভাষা নাই। যাই হোক মন্ডল অফিসের সামনে গেছি গেবার লাগছে